গল্পের শিরোনাম মায়ের সংগ্রাম, ছেলের আলো। ১। ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। কুয়াশায় মোড়া গ্রামের কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়েছিল রহিমা বেগম। চোখের কোণে জমে থাকা অশ্রু সে মুছছিল বারবার, কিন্তু অশ্রু যেন মানতেই চাইছিল না। কালো ওড়নাটা শক্ত করে বুকে জড়িয়ে ধরেছিল সে, যেন ওটাই তার শেষ ভরসা। তার স্বামী মারা গেছে আজ প্রায় ৭ বছর, রেখে গেছে একমাত্র সন্তান ছোট্ট রায়হান। সেই দিনটার কথা ভাবলে আজও রহিমার বুকটা ফেটে যায়। হঠাৎ অসুখ, হাসপাতালের বিল, তারপর নিঃশব্দে চলে যাওয়া, সবকিছু যেন মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল। গ্রামের মানুষ তখন বলেছিল, একজন নারী, তাও আবার বিধবা, একা সন্তান মানুষ করা কি সহজ? রহিমা কিছু বলেনি, শুধু আল্লাহর দিকে তাকিয়ে বলেছিল, আমার সন্তানকে মানুষ করবই। ২। রায়হান তখন মাত্র ৪ বছরের। বাবার মৃত্যু সে বোঝেনি, কিন্তু মায়ের চোখের কান্না বুঝেছিল। রাতে ঘুমের মধ্যে মাকে জড়িয়ে ধরে বলতো, আম্মু, তুমি কাঁদো কেন? রহিমা হাসার চেষ্টা করত, না বাবা, আম্মু কাঁদে না। কিন্তু বুকের ভেতর সে কান্না জমে থাকত পাহাড়ের মতো। দিন শুরু হতো ভোর ৪টায়। রহিমা কাজ করত মানুষের বাড়িতে, কখনো ঝিয়ের কাজ, কখনো কাপড় ধোয়া, কখনো রান্না। দুপুরে আবার খেতে কাজ, হাতে ফোসকা, পায়ে কাটা, এসব যেন তার নিত্যসঙ্গী। রায়হানকে সে নিজের চোখের সামনে বড় করত, কাজের ফাঁকে ফাঁকে তাকে খাওয়াত, গল্প শোনাত। সে বলতো, বাবা, পড়াশোনা করলে মানুষ বড় হয়। রায়হান নিষ্পাপ চোখে তাকিয়ে বলতো, আমি বড় হয়ে তোমাকে কষ্ট করতে দেব না আম্মু। রহিমা তখন মুখ ফিরিয়ে নিত, যেন ছেলেটা তার চোখের পানি না দেখে। ৩। রায়হানের স্কুলে যাওয়ার বয়স হলো, কিন্তু স্কুলের খরচ, বই, খাতা, ইউনিফর্ম, সবই টাকার ব্যাপার। সেই রাতে রহিমা সারা রাত ঘুমাতে পারেনি। শেষমেশ নিজের একমাত্র সোনার নাকফুলটা খুলে বিক্রি করে দিল। পরদিন রায়হান নতুন জামা পরে স্কুলে গেল। তার মুখে ছিল উজ্জ্বল হাসি। স্কুল থেকে ফিরে সে বলল, আম্মু, আজ ম্যাডাম বলেছে আমি খুব ভালো পড়ি। রহিমার বুকটা আনন্দে ভরে উঠল। সে ভাবল, এই কষ্ট সার্থক। কিন্তু সমাজ সহজ ছিল না। অনেকেই কটু কথা বলতো। কেউ বলতো, ছেলেটা বড় হলে মাকে ছেড়ে চলে যাবে। কেউ বলতো, এত কষ্ট করে কী লাভ? রহিমা শুধু বলতো, আমার সন্তানের ভবিষ্যতই আমার লাভ। ৪। একদিন হঠাৎ রহিমা অসুস্থ হয়ে পড়ে। জ্বর, শরীর ব্যথা, কাজে যেতে পারে না।